আসসালামু আলাইকুম। সাথে আছে আমি এস এ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি পর্ব নাম্বার ২৭। আজকের পর্বে আমরা দেখব এনকোডার কাকে বলে, এই টুটি এনকোডারটি ব্যাখ্যা করো। আমরা জানি হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার এই চারটা অঙ্ক ব্যাখ্যা করতে গেলে ৫ রকমের কাজ করতে হয়। যেমন যেমন এনকোডার মানে হাফ অ্যাডার অথবা ফুল অ্যাডার অথবা এনকোডার, ডিকোডার। এই চারটা অঙ্ক করতে গেলে আমাদের ৫ রকমের কাজ করতে হইব। প্রথমত তার সংজ্ঞা জানতে হইব, সংজ্ঞা। তারপর তার লগ ডায়াগ্রাম, তারপর তার সত্যক সারণী জানতে হবে, তারপর তার লজিক্যাল ফাংশন, তারপর তার লজিক গেট। এই চারটা অঙ্ক ব্যাখ্যা করতে গেলে চারটা অঙ্কের যে কোনো একটা অঙ্ক আসলে তুমি এই ৫টা কাজ করবে, তাহলে তার ব্যাখ্যা হয়ে যাবে। যেমন আমাদের বলছে এই টুটি এনকোডারটি ব্যাখ্যা করো, আমরা এই ৫টা কাজ করব। প্রথমত তার সংজ্ঞা জানতে হবে। আমি ভিডিও শর্ট করার জন্য সংজ্ঞা লিখে রেখেছি, তোমরা দেখো। আমি পড়তেছি। ১ নম্বর কাজ সংজ্ঞা, যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, তাকে বলা হয় এনকোডার। গত ক্লাসে আমরা ছিল ডিকোডার। ডিকোডারের সংখ্যাটা এনকোডারের মতো ছিল। দেখো, ডিকোডারের সংখ্যা ছিল যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়, তাকে বলা হয় ডিকোডার। মানে ডিকোডার আর এনকোডার একটা আরেকটা উল্টা। আচ্ছা, অন্যভাবে বলা যায় যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা যায়, তাকে বলা হয় এনকোডার। তারপরে সংজ্ঞার মধ্যে আরো কিছু লেখা যায় আমাদের। এনকোডারে এনকোডার 2 পাওয়ার n সংখ্যক ইনপুটের জন্য n সংখ্যক আউটপুট পাওয়া যায়। এনকোডারে 2 পাওয়ার n এর মান যদি আমরা 1 ধরি, 2 সংখ্যক ইনপুটের জন্য n এর মান তো আমরা এখানে 1 ধরছি, তাহলে এখানে n এর মান 1 হবে, সংখ্যক আউটপুট পাওয়া যায়। এনকোডারে n এর মান যদি আমরা 2 ধরি, 2 উপরে 2 দিলে 4 এর জন্য n এর মান তো আমরা 2 ধরছি, এখানে n এর মান আমরা এখানে 2 ধরছি, সংখ্যক আউটপুট পাওয়া যায়। এনকোডারে 2 পাওয়ার 3 সমান 8 সংখ্যক ইনপুটের জন্য 3 সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে বোঝা গেল কি 8টা ইনপুট ঢুকলে 3টা আউটপুট বের হবে, তার নামে হলো 823 এনকোডার। তাহলে আমরা সংখ্যা জানলাম। সংখ্যার পরে আমাদের ব্লক ডায়াগ্রাম কিরকম দেখতে হবে। 2 নাম্বার হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম হলো আয়তক্ষেত্রের মতো। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম। 8টা ইনপুট ঢুকবো, E0, E1, E2, E3, E4, E5, E6, E7। 8টা ইনপুট ঢুকবে আর 3টা আউটপুট বের হবে। আউটপুট নাম দিলাম এ বি সি, তার নাম হলো 3 to 8 ডি ই সি ও ডি, সরি এনকোডার না, তার নাম হলো ই এন সি ও ডি এ আর, এনকোডার। তার নাম হলো 3 to 8 এনকোডার। ঠিক আছে। ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমাদের জানতে হবে সত্য সারণী
এরকম দেখতে। দেখো আমরা সত্য সারণী আঁকতেছি। সত্য সারণী লেখার জন্য আমরা আমাদের সংখ্যাগুলো মুছে দিয়েছি। দেখো দেখো আমরা আমাদের 3 নম্বর কাজ করব সত্যক সারণী। সত্যক সারণী। দেখো আমাদের আউটপুট আছে 3টা, তাই না? আউটপুট 3টা, 2 এর উপর 3 পাওয়ার দিলে 8 হবে। তাই আমাদের নিচে যে ঘর হবে এভাবে 8টা, নামের জন্য একটা 9টা ঘর হবে। 1 2 3 4 5 6 7 8 9। এখন আমাদের ইনপুট হবে 8টা আর আউটপুট হবে কয়টা? 3টা। আমাদের ইনপুট 8টা হবে, আউটপুট 3টা হবে। এইগুলো হবে ইনপুট, এগুলো হবে আউটপুট। ইনপুট গুলো হলো E0, E1, E2, E3, E4, E5, E6, E7। আমি ই দ্বারা প্রকাশ করলাম কারণ এন কোডটা বোঝানোর জন্য। তুমি যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো। আউটপুট এ বি আর কি সি। দেখো এখানে আউটপুট ফিল আপ করার সিস্টেম হলো একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক, এরকম ভাবে একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে কি এক। এখানে বি করা হবে দুইটা করে শূন্য, দুইটা করে কি এক, দুইটা করে শূন্য, দুইটা করে কি এক। তার যে একটা সূত্র আছে, সূত্রটা হলো এক, একের ডাবল দুই, দুই ডাবল কত চার। এখানে এ হবে, এখানে বি হবে, এখানে সি হবে। এই যে সির বরাবর এক আছে তাই একটা করে শূন্য, একটা করে এক, একটা করে শূন্য, একটা করে এক। বির বরাবর দুই আছে তাই দুইটা করে শূন্য, দুইটা করে এক। এর বরাবর চার আছে তাই চারটা করে শূন্য, চারটা করে কি লিখতে হবে আমাদের? এক লিখতে হবে। এই যে আমরা তো আউটপুট ফিল আপ করে ফেলছি। আমাদের আমাদের ইনপুট কিভাবে ফিল আপ করতে হবে দেখো। এনকোডার ডিকোডার এই যে বড় যে পাঁচটা, বড় পাশ মানে ছোট না, বড় পাঁচটা ফিল আপ করা একই নিয়ম। এই যে কোনাকুনি ওয়ান 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 ওয়ান, সবগুলো ওয়ান বসে ফেলে। বাকি গুলোতে কি বল জিরো 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 জিরো, সবগুলো করে আমরা কি বসে ফেলবো? জিরো বসে ফেলবো। সবগুলো করে আমরা কি বসে ফেলবো? জিরো বসে ফেলবো। সবগুলো করে আমরা জিরো বসে ফেলবো। সবগুলো করে জিরো বসে ফেলবো। কোনাকুনি ওয়ান বসে বাকি সবগুলো করে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এ হলো আমাদের সত্য সারণী। তারপর আসবে আমাদের লজিক্যাল ফাংশন। দেখো লজিক্যাল ফাংশন খুলতেছি আমি। লজিক্যাল ফাংশন কিভাবে খুলে দেখো। লজিক্যাল ফাংশন অথবা লজিক সমীকরণ। লজিক্যাল ফাংশন খুলতে হবে, এ দিয়ে একটা খুলতে হবে, বি দিয়ে একটা খুলতে হবে, সি দিয়ে একটা খুলতে হবে। মনোযোগ দেও তাহলে বুঝতে পারবে। এর এই যে করে একটা ওয়ান আছে, আউটপুটের ওয়ান বরাবরই ইনপুটের ওয়ান খুঁজে বাই করতে হইব। আউটপুটের ওয়ান বরাবরই ইনপুটের ওয়ান আছে, বরাবরই ই আছে মানে E4, এটা প্লাস দিতে হবে। আউটপুটে এর মধ্যে আরো একটা ওয়ান আছে, আরো একটা E1 বরাবরই E5 এর মধ্যে একটা ওয়ান আছে, তাহলে যোগ করে লিখতে হবে E5। তারপর আউটপুটে আরো একটা ওয়ান আছে E1 বরাবরই, এই যে E6 এর করে ওয়ান আছে, তাহলে E6। আউটপুটে আরো একটা ওয়ান আছে, ওয়ান বরাবরই এই যে ওয়ান আছে, হবে E7। তাহলে এর ঘরে চারটা ওয়ান ছিল তাই চারটা মান যোগ হবে।
তারপর আমরা বীর ঘরে যাব। বীর ঘরে এই যে ওয়ান বরাবরই, এই যে ওয়ান বরাবর কি আছে, এই যে ওয়ান আছে, ওয়ান বরাবরই আছে ই2। তারপরে এই যে ওয়ান বরাবরই কি আছে দেখো তো, ই ওয়ান বরাবর যে এই যে এই ঘরের মধ্যে কি আছে, ই3 আছে, এটা আছে। তারপর দেখো এই যে ওয়ান বরাবরই, ই ওয়ান বরাবর কি আছে দেখছেন, আউটপুটের ওয়ান বরাবরই ইনপুট আছে কি ই6। আউটপুটের এই যে ওয়ান বরাবরই ইনপুটের কি আছে, আউটপুটের ওয়ান বরাবরই ইনপুটে ওয়ান মানে ই7। তারপর আমাদের লাস্টে সির মান বাই করবো। সির মান এই যে আউটপুটের ওয়ান বরাবরই ইনপুট আছে কি ই3, সরি আউটপুটের এই যে প্রথম ওয়ান বরাবরই আছে কি ই1, প্রথম আছে ই1। তারপর দ্বিতীয় ওয়ান বরাবরই আছে এই যে ই3। তৃতীয় এই যে ওয়ান বরাবরই আউটপুটের ওয়ান বরাবরই ইনপুটে করে এই যে ই5 এ ওয়ান আছে। আউটপুটের এই যে ওয়ান বরাবরই ই7 এ ওয়ান আছে। এ হলো তোমাদের লজিক্যাল ফাংশন বা লজিক সমীকরণ। তারপর আমাদের লজিক গেট খুলতে হবে। লজিক গেট দেখো কিরকম, আমি খুলতেছি। লজিক গেট খুলতে হবে লজিক ফাংশন দিয়ে। আমরা লজিক ফাংশন গুলো খুলে নিলাম। আমাদের লাস্ট কাজ ছিল লজিক গেট। লজিক গেট খুলতেছি। লজিক গেট, লজিক গেটটা খোলার জন্য আমাদের লাগবে ই0। ই0 না খুললে চলবে, ই0 কোনো কাজ নাই, এখানে ই0 কোনো কাজ নাই। তাও খুললাম ই1, তারপরে ই2, তারপরে ই3, তারপরে ই4, তারপরে ই5, তারপরে ই6, তারপর হলো কি ই7। আমাদের প্রথম এর মান খুলতে হবে। এর মান হলো ই4, ই5, ই6, ই7, 4 5 6 7। আমাদের 4 থেকে যাবে, আমাদের 5 থেকে যাবে, আমাদের 6 থেকে যাবে, আমাদের 7 থেকে যাবে। তারপর আমাদের এই যে চারটা যোগ করতে হবে। যোগ মানে হচ্ছে অর্ধচন্দ্র। যোগ মানে কি অর্ধচন্দ্র। চারটা যখন আধাটা হয়ে যায়, আকাশের চার যখন আধাটা হয়ে যায় এরকম হয়, অর্ধচন্দ্রের মতো হয়। তাহলে এখানে এ সমান ই4 প্লাস ই5 প্লাস ই6 প্লাস ইকে 7। আমাদের এর মান বের হয়ে গেল। আমরা বীর মান হচ্ছে 2367, 2367, 2367। আমরা 2 থেকে তার নিব, 3 থেকে তার নিব, 6 থেকে নিব, 7 থেকে নেব, 2367। তার পাশাপাশি যুগের সম্পর্ক আছে। যুগ মানে হলো অর্ধচন্দ্র, যুগ মানে হলো অর্ধচন্দ্র। তাহলে বীর মান হলো 2367, 2367 আর কি 7। তারপর আমাদের 1357 মানে সবগুলো বিজোড়, 1357 সবগুলো বিজোড় সংখ্যা। 1 থেকে গেল, 3 থেকে গেল, 5 থেকে গেল, আর 7 থেকে গেল। তার পাশাপাশি যুগের সম্পর্ক। যুগ মানে অর্ধচন্দ্রের মতো। তাহলে ই1, ই3, ই5, ই7 এ হলো এনকোডারের লজিক গেট।